19 বলে দরকার 45 রান। নো টেনশন, রংপুরের আছে নুরুল হাসান সোহান। শেষ ওভারে যেমন বরিশালকে কাঁদিয়েছিলেন, এবারও তেমনটাই করবেন। ওহ নো, একই শট, রায়ান বার্লের বলে সোহান ডিপ মিড উইকেটে কট। রংপুর অফিসিয়ালদের মাথায় হাত। তবে কি বিপিএল এ পেতে যাচ্ছে প্রথম হারের স্বাদ? হ্যাঁ, ম্যাচ শেষে রংপুরের সেই দশাই হলো। রাজশাহীর কাছে 24 রানে ম্যাচ হারতে হলো। দলের মালিক হোটেল বন্দি, পারিশ্রমিক না পেয়ে প্লেয়ারদের অস্বস্তি। সেই বেসামাল রাজশাহীর কাছে কিনা এই পরিণতি। টানা 8 ম্যাচ জয়ের পর রংপুরের জন্য বড় আপসেটই বলা যায়। যদিও বিপিএল এর শুরু থেকেই রাজশাহীর অবস্থা হাঁসফাঁস। সাগরিকায় ওদের শেষ অ্যাসাইনমেন্ট প্রতিপক্ষ রংপুর রাইডার্স। অবশ্য কঠিন ম্যাচে ভাগ্য সহায় হয়নি রাজশাহীর। টস হেরে ব্যাটিং পান তাসকিনরা। তবে টস হারলেও হারিস সাব্বিরদের স্টার্টিং ছিল নজরকাড়া। প্রথম 2 ওভারে রাজশাহীর বোর্ডে 20 রান পরে জমা। তৃতীয় ওভারে রংপুরকে প্রথম উইকেট এনে দেন রকিবুল। 19 রানে হারিসকে ফেরান ড্রেসিং রুম। অষ্টম ওভারে সাব্বির হোসেন থামেন খুশদিলের বলে। তবে ততক্ষণে 19 বলে 39 রান তার নামের পাশে। চতুর্থ উইকেটে বিজয় রাব্বি করেন বরিশালের সবচেয়ে বড় জুটি। রাব্বি তুলে নেন আসরে নিজের দ্বিতীয় 50। তার ব্যাটে 32 বলে 60 রানের ঝকঝকে ইনিংস। ওদিকে বিজয় ছিলেন আনলাকি, সম্ভাবনা জাগিয়েও করতে পারেননি 50। 31 বলে 34 রানে ফেরেন রান আউটের শিকার হয়ে। শেষ পর্যন্ত ডেথ ওভারের স্লো ব্যাটিংয়ে কপাল পড়ে রাজশাহীর। শেষ 5 ওভারে আসে মাত্র 27 রান। রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় 9 উইকেটে 170। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রংপুরের আক্ষেপ। বিনা রানে ইরফান শুক্কুরের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। চতুর্থ ওভারে মেহরাবের জোড়া ভেলকি। 4 রানে বোল্ড স্টিভেন টেইলর। আর ইফতিখার রানের খাতাও খুলতে পারেননি। রংপুরের ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন সাইফ হাসান। ব্যাট হাতে 2 ছক্কা 5 বাউন্ডারি হাঁকান। তবে কাছে গিয়েও পাননি 50-র দেখা। 29 বলে 43 রানে ধরেন উল্টো রাস্তা। শেষ পর্যন্ত সোহান 41 রানে ফিরলে রংপুরের শেষ আশাটুকুও মাটি চাপা পড়ে। রাজশাহী ম্যাচ জিতে নেয় 24 রানে।